পাটভাঙা লাল হলুদ শাড়ি, কচি কচি মুখে হাসি ফুটেছে। ভীত সন্ত্রস্ত সন্দেশখালির পরিস্থিতি কি ওরা বোঝে? ওদের কাছে আজ সরস্বতী পুজো, কুল খাওয়া অঞ্জলি দেওয়ার দিন। হাতে গুনে বিক্রি হয়েছে মাতৃমূর্তি। সন্দেশখালিতে সংকটে মৃৎশিল্পীরাও। এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই দোকান থেকে বলা যায়, রীতিমতো বলা যায়, বহু ঠাকুরের অর্ডার আছে, 40 থেকে ঠাকুরের অর্ডার আছে। সেই অর্ডার এবছর বহু অর্ডার ক্যান্সেল হয়েছে, এমনটাই জানাচ্ছেন এখানকার যিনি মৃৎশিল্পী। আমাদের সন্দেশখালিতে এই যে পরিস্থিতি, তার জন্য আমরা পুজোটা করছি, কিন্তু খুব সীমিতভাবে করছি। গতবারের তুলনায় এবারে অনেক কম পুজোই হচ্ছে। এত সন্ত্রাস, সন্দেশখালির দগদগে আগুনে জ্বলছে শিক্ষা প্রতিষ্ঠানও। কোথাও ভয়ে ভয়ে অনাড়ম্বরে বাগদেবীর আরাধনা, কোথাও আতঙ্কে শিক্ষক শিক্ষিকারা স্কুলমুখী হতে পারছেন না। ফলে পুজো তো সেখানে দূরস্থ। প্রত্যেক বছরই হয়, এবছর এই গন্ডগোল এর জন্য হচ্ছে না। পুজোর এই গন্ডগোল জন্য ম্যাডাম তো সব আসছে না, ভয়ে, অনেক দূর থেকে বাড়ি, ওরা ভয়ে আসছে না। এত সন্ত্রাস গন্ডগোলের জন্য ওরা আসছে। ব্যবস্থা মানে বাচ্চা কাচ্চা তো আসবে না, পুলিশ বাহিনী আছে বলে। যেহেতু মানুষের মনে তো একটা আতঙ্ক আছেই, যেভাবে এইভাবে মনে করছিল যে অনেকে বাচ্চা কাচ্চা, প্রত্যেকের মনে তো একটা আনন্দ থাকার কথা যে আজকে একটা সরস্বতী পুজো, স্কুলের পুজো, প্রত্যেকের মনে একটা অঞ্জলি দেওয়ার একটা প্রস্তুতি। সেই মুহূর্তটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর পুজোটা কী করে হয়? এবার কোনো রকম ওই ম্যাডামরা এসে যাদের বাড়িতে হচ্ছে তাদের বাড়ির লোকজনই এইভাবে সেই পুজোটা দেবে। এ কি সত্যি আমাদের বাংলা? এই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য তথা সাধের সরস্বতী পুজোতেও ভয়ের কামড়। সন্ত্রস্ত সেনার টহল জানান দিচ্ছে বাস্তব ছবি। বাসিন্দাদের পাশাপাশি যেন থমকে মাতৃপ্রতিমার মুখের হাসিও। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা, মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালি।